আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের ধারাবাহিক দ্বীনি মজলিস এলমি হালাকায় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায়
আজকেও নির্দিষ্ট সময়ে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আমরা ধারাবাহিক একটি বিষয়ের উপরে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ রব্বুল আলমিনের তাওহীদের উপরে আমরা 10 পর্বের আলোচনা করেছিলাম, যেখানে সংক্ষিপ্তভাবে মোটামুটি তাওহীদের বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সেই 10 পর্ব আমাদের সমাপ্ত হয়েছে। আজকে থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এবারের বিষয়টাই হলো আস-সুন্নাহ ওয়াল বিদআহ, সুন্নত এবং বেদাত। এই বিষয়ের উপরে আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ 12টি পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে সুন্নত বেদাতের উপরে প্রথম পর্বের আলোচনা। প্রথম পর্বে আমাদের যে বিষয়টি সেটি হলো মাফহুমুস সুন্নাহ ওয়াল বিদআহ ওয়া মাকানাতুহুমা ফিল ইসলাম। অর্থাৎ আজকের আলোচনা হলো সুন্নাহ এবং বেদাতের পরিচিতি। সুন্নাহ বলতে কি বোঝানো হয়, বেদাত বলতে কি বোঝানো হয়, এবং ইসলামের আলোকে, ইসলামের দৃষ্টিতে সুন্নাহ মানার গুরুত্ব এবং বেদাত পরিহার করা, বেদাত ছাড়ার গুরুত্ব। এই দুটি বিষয় আমরা আজকের আলোচনায় প্রথম পর্বে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমরা আলোচনাটি দুটি পর্বে ভাগ করে করব। প্রথম পর্বে আমরা তুলে ধরব যে সুন্নাহ বলতে কি বোঝানো হয়, সুন্নাহ আবিধানিক অর্থে সুন্নাহ কি কি অর্থে ব্যবহার হয়, আর শরীয়তের পরিভাষায় সুন্নাহ কি কি অর্থে ব্যবহার হয়। এটি এরপরে সুন্নাহ অনুসরণ করার, সুন্নাহ মানার যে গুরুত্ব, সে গুরুত্ব তুলে ধরব। এরপরে আমরা দ্বিতীয় পর্বে যাব বেদাত। বেদাত কাকে বলে, বেদাত বলতে কি বোঝানো হয়, বেদাতের আবিধানিক অর্থ এবং বেদাতের পারিবেশিক অর্থ, আর বেদাতের মন্দ পরিণতি, কেউ যদি বেদাত করে তার পরিণতি কি হবে। এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনার বিষয়। তো প্রথমে আমরা আসি যে মাফহুমুস সুন্নাহ, সুন্নাহ বলতে কি বোঝানো হয়। তো এই ক্ষেত্রে আমরা সুন্নাহকে দুই ভাগে আলোচনা করব। প্রথম, সুন্নাহ আবিধানিক দৃষ্টিতে, আবিধানিক দৃষ্টিভঙ্গিতে সুন্নাহ বলতে কি বোঝানো হয়, আর শরঈ পারিভাষিক দৃষ্টিতে সুন্নাহ বলতে কি বোঝানো হয়। আমাদের বাংলাভাষী মুসলিম ভাই বোনদের কাছে সুন্নাহটি ভালোভাবে পরিচিত না। এমনিতে সবাই সুন্নত ভালোবাসে, সুন্নত পছন্দ করে, সুন্নত, কিন্তু সুন্নতের দৃষ্টিভঙ্গি এটি স্পষ্ট না। অনেক সময় আবিধানিক অর্থের সুন্নাহকে শরঈ সুন্নাহর সাথে অনেকে মিলিয়ে ফেলান, আবার পারিভাষিক যে সুন্নাহ সেটাকে আবার আবিধানিক অর্থের সুন্নায় মিলিয়ে ফেলান। এজন্য সুন্নাহ বুঝতে হলে প্রথমত আবিধানিক শাব্দিক অর্থ এবং শরঈ পারিভাষিক অর্থ দুটাই বুঝতে হবে। আবিধানিক অর্থে সুন্নাহ শব্দের অর্থ হইল আস-সুন্নাহ হিয়া সিরা ওয়াত তরিকাতুল মাহমুদা। সুন্নাহ হলো আস-সিরা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সিরাত। সিরাত আর সুন্নাতের একই অর্থ। যদি আমরা বলি সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার অর্থ যা, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার অর্থ তা। এই জন্য সুন্নার প্রথম অর্থ আস-সিরা। সুন্নার আরেকটি অর্থ আত-তরিকা আল মাহমুদা, মানে প্রশংসনীয়, ভালো একটা রাস্তা, ভালো একটা তরিকা, প্রশংসনীয় তরিকা। এই জন্য এটাকে বলা হয় আত-তরিকা আল মাহমুদা। আহ, যেমন হাদিসের মধ্যে এসেছে সুন্নার আবিধানিক অর্থের দৃষ্টিতে, সুনান ইবনে মাজার হাদিস, 173 নম্বর হাদিস। এই হাদিসটির মধ্যে সুন্নার আবিধানিক অর্থ, যেটি আমরা বললাম আসসিরা আত-তরিকা, এই অর্থে আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি একটি সুন্দর সুন্নাহ প্রচলন করল। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ শব্দটিকে শাব্দিক অর্থে ব্যবহার করছেন, যে সুন্নতে হাসানা, যে ব্যক্তি একটা সুন্দর পদ্ধতি চালু করলো, ফাউমিলা বিহা বাদাহু, পরবর্তী যুগের লোকেরা সেই অনুযায়ী আমল করলো, তার এই দেখানো রাস্তায় তারা আমল করলো, কানা লাহু আজরুহু ওয়া মিসলু উজুরিহিম, এই ব্যক্তির আমলনামায় তার নিজে যেটা করেছে তার সওয়াব, এবং যারা তাকে অনুসরণ করে এই আমলটি করবে তাদের উজরত আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মিন গায়রে আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়া, তবে পরবর্তীরা যে আমল করবে তাদের আমল থেকে কোনো কিছু কমতি করা হবে না, তাদের সওয়াব তাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। পাশাপাশি এই সওয়াবটা যিনি এই উত্তম পদ্ধতিটি চালু করেছেন তার আমলনামায়ও যোগ হতে থাকবে। ঠিক বিপরীত দিক থেকে ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি খারাপ একটি রাস্তা, খারাপ একটি পদ্ধতি চালু করে, বা উমিলা বিহা বা আদাহু, পরবর্তীরাও যদি এই খারাপ কাজটি করে, তাহলে কানা আলাইহি বিজরুহু ওয়া মিসলু আওজারিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাইআ, পরবর্তী যুগের লোকেরা যত এই গুনার কাজটা করতে থাকবে, ওই গুনার তাদের অংশ কমানো হবে না, তাদের অংশ কমানো ছাড়াই এই গুনার সমপরিমাণ অংশ যিনি চালু করেছেন তার আমলনামায়ও যোগ হতে থাকবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার সুন্নতকে ব্যবহার করেছেন, একবার বলছেন সুন্নতে হাসানা, আরেকবার বলছেন সুন্নতে সাইয়্যা। তো শরঈ অর্থে যে সুন্নাহ, সেটা কিন্তু একটা সুন্দর সুন্নত একটা খারাপ সুন্নত এরকম হয় না। শরীয়তের ভাষায় যে সুন্নত এটা অবশ্যই হাসানা, অবশ্যই মাহমুদা। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতে হাসানা, একটা সুন্নতে সাইয়্যা, এটা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন শাব্দিক অর্থে, যে একটা সুন্দর পদ্ধতি, একটা সুন্দর, একটা খারাপ পদ্ধতি। যেমন কোন এক জায়গায় এক ব্যক্তি একটা ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন, দ্বীনি হালাকা, দ্বীনি আলোচনা শুরু করে দিল। এখন পরবর্তীতে লোকেরা আজীবন এখানে সবসময় মাহফিলের আয়োজন করেন, সবসময় এখানে এই ভালো কাজটা হালাকা করেন, তাফসির করেন, আলোচনা করেন। তাহলে এই যে চালু করে দিয়েছেন, এটা সুন্নতে হাসানা। আবার কোনো এক জায়গায় কোনো এক ব্যক্তি যদি একটা গানের অনুষ্ঠান চালু করে দেন, তো এবং পরবর্তীতে লোকেরা প্রতি বছর এখানে গানের আয়োজন করে, তাহলে এটা সুন্নতে সাইয়্যিআ, একটা খারাপ সিস্টেম, খারাপ পদ্ধতি। তাহলে এই হাদিসে আমরা যেটি পাই সেটি হলো সুন্নতের আবিধানিক অর্থ হলো যে কোনো পদ্ধতি, যে কোনো তরিকা, যে কোনো আহ, রাস্তা, এটাকে আবিধানিক অর্থে সুন্নত বলা হয়। কোরআনে কারিমে আল্লাহ পাক সুন্নত শব্দটা অনেক জায়গায় ব্যবহার করেছেন। সূরা আল ইসরার 77 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা
ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। যে আমি আপনার আগে যত রাসূল পাঠিয়েছিলাম সমস্ত রাসূলদের ব্যাপারে আমার একটা সুন্নত আছে, আর আমার সুন্নতের কখনো পরিবর্তন হয় না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন। তো এই সুন্নাহ মানেও পদ্ধতি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রত্যেকটি কাজ একটা পদ্ধতিতে করেন। আল্লাহর জন্য এই পদ্ধতি মানা জরুরি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই পদ্ধতিটা আল্লাহ পাক নিজেই নিজের জন্য নির্ধারণ করে রেখেছেন। যেমন আমরা দেখি বৃষ্টি হতে গেলে আগে মেঘমালা আসে। তো মেঘ ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বৃষ্টি দিতে পারেন, কিন্তু রাব্বুল আলামিনের সুন্নাহ যে এটা এইভাবে দেন, মেঘের মাধ্যমে দেন। ঠিক এইভাবে বিভিন্ন কাজ আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পদ্ধতিতে দেন, এটাকে বলা হয় আল্লাহর সুন্নাহ। তাহলে আমরা যে বিষয়টি পেলাম যে সুন্নাহর আবিধানিকত্ব, এবার আসি আমরা সুন্নাহর পারিভাষিকত্ব, শরঈ অর্থ। শরঈ দৃষ্টিতে সুন্নাহ কাকে বলে? শরীয়ী দৃষ্টিতে সুন্নাহটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এক এক সাবজেক্টে এক এক অর্থে শরীয়ী দৃষ্টিভঙ্গিতে সুন্নাহ ব্যবহার হয়। মানে যখন এটা আকীদার সাবজেক্টে সুন্নাহ আলোচনা হবে তখন এটা হবে একটা, যখন এটা উসুলে ফিকহে যাবে তখন এটার অর্থ হবে আরেকটা। তারপরে আপনার যখন এটা উসুলে হাদিসের মধ্যে আলোচনা হবে তখন এটার অর্থ হবে আরেকটা। তাহলে বোঝা যায় যে সুন্নাহটা শরীয়তের দৃষ্টিতে অনেকগুলো অর্থে ব্যবহার হয়। এখন দেখতে হবে যে আমি যে সুন্নাহটা ব্যবহার করতেছি এটা কোন দৃষ্টিভঙ্গি, কোন সাবজেক্টের সুন্নাহ। এটা না বোঝার কারণে আমাদের সমাজে অনেকেই সুন্নাহর গুরুত্ব উপলব্ধি করতে পারে না। অনেক মানুষ দাড়ি রাখে না, তো জিজ্ঞাসা করলে কেন রাখেন না, বলে যে এটা একটা সুন্নত। তো কত সুন্নত পালন করি না, তো এটাও একটা সুন্নত, এরকম পালন করি না। কিন্তু সে বুঝে নাই যে এই সুন্নাতটা তো হাদিসের ভাষায় সুন্নত না। এই সুন্নতটা তো হলো হাদিসের ভাষায় সুন্নত, এটা ফিকহের ভাষায় সুন্নত না। মানে দাড়ি রাখা সুন্নত, এটা হাদিসের ভাষায় সুন্নত, কিন্তু এটা ফিকহের ভাষায় সুন্নত না। ফিকহের ভাষায় এটা ওয়াজিব, ফিকহের ভাষায় এটা ফরজ। কিন্তু সে মনে করতেছে এটা ফিকহে যেরকম যে একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নতে মুআক্কাদা, এরকম সুন্নত মনে করে বসে আছে। কিন্তু এই সুন্নত যে পরিত্যাগ করলে কবিরা গুনাহ হয়, কিন্তু ফিকহি ভাষায় যে সুন্নত, এই সুন্নত ত্যাগ করলে কবিরা গুনাহ হয় না। যেমন কেউ যদি জোহরের নামাজের সুন্নত নামাজ পড়ে নাই, তাহলে তার কবিরা গুনাহ হবে না, ফিকহি যে সুন্নত। কিন্তু হাদিসের ভাষায় যে সুন্নত, এই সুন্নত যদি পালন না করে তাহলে তার কবিরা গুনাহ হবে। তা এখন এটা কোন সাবজেক্টের সুন্নত, এটা বোঝাটাই হলো গুরুত্বপূর্ণ, এটা বোঝাটাই জরুরি। প্রথমে আসি আমরা আমরা দেখব যে কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনেক জায়গায় কোরআনের যেটা কোরআন না, মানে কোরআন না এরকম বিষয়কে অর্থাৎ হাদিসকে অনেক জায়গায় সুন্নাহ বলা হয়েছে। মানে হাদিসের আরেক নাম সুন্নাহ, মানে যেটা কোরআন না, এরকম ওহী কিন্তু কোরআন না, এটার নামও সুন্নাহ, অর্থাৎ হাদিসের আরেক নাম সুন্নাহ। যেমন সহিহ মুসলিমের 2373 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মুল কাওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। ইমামতি করবেন যিনি আল্লাহর কিতাব বেশি জানেন। মানে এক জায়গায় কয়েকজন আলেম উপস্থিত, তো কে ইমামতি করবেন? যিনি আল্লাহর কিতাব কোরআন বেশি জানেন, তিনি ইমামতি করার বেশি হকদার। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াআন ফাআলামুহুম বিসসুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন সবাই কোরআন ভালো জানে, সবাই কোরআনের তাফসীর ভালো জানে, কোরআনের ভালো জ্ঞান আছে, এই ক্ষেত্রে সবাই সমান।
তাহলে এরপরে ইমামতের জন্য অধিক হকদার কে? বা আ'লামুহুম বিসুন্নাহ, যিনি সুন্নাহ বেশি জানেন তিনি ইমামতি করবেন। তো এখন এখানে যে সুন্নাহ বেশি জানেন বা আ'লামুহুম বিসুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সুন্নাহ মানে হাদিস, কিতাবুল্লাহর পরেই সুন্নাহর কথা বলছেন। আহ, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের মধ্যে আছে যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তাসামতুম বিহিমা, মা ইন তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। এখানে সুন্নাতা নাবিয়্যিহি মানে হাদিস। তাহলে পারিবেশিক অর্থে হাদিসের আরেক নাম সুন্নাহ, হাদিসকে সুন্নাহ বলা হয়। আবার বেদাতের বিপরীত যে বিষয়টা সেটাকেও সুন্নাহ বলা হয়। এটা হলো আকীদার দৃষ্টিভঙ্গিতে, মানে আকীদার সাবজেক্টে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আকীদা, যে পদ্ধতি, এটার নাম সুন্নাহ। এটার বিপরীত করলে এটার নাম বেদাহ। যেমন আমরা বলি যে আহলুস সুন্নাহ, এই আহলুস সুন্নাহ মানে যে উনি বেদাতি না। যদি তিনি আহলুস সুন্নাহ না হন তাহলে তিনি আহলুল বেদাহ। আচ্ছা, ফকিহদের দৃষ্টিতে সুন্নাহ কোনটা? ফকিহদের দৃষ্টিতে সুন্নাহ হলো কুল্লু মা সাবাতা ফি'লাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা লাম ইয়াকুন ফারদান ওয়ালা ওয়াজিবান। ফকিহদের দৃষ্টিতে যেটা ফরজও না ওয়াজিবও না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মর্মে সাবেত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু এটা ফরজও না ওয়াজিবও না, তাহলে ফকিহদের দৃষ্টিতে এটাকে বলা হয় সুন্নাহ। আবার আকীদার আরেক নাম সুন্নাহ, আকীদার আরেক নাম সুন্নাহ। যুগে যুগে অনেক আহলুল ইলম আকীদার কিতাব লিখেছেন, কিতাবের নাম সুন্নাহ। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আকীদার কিতাব লিখেছেন, কিতাবের নাম কিতাবুস সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখেছেন, কিতাবের নাম আস সুন্নাহ। ইমাম বারবাহারি রাহমাহুল্লাহ তিনি আকীদার কিতাব লিখেছেন, তার কিতাবের নাম সুন্নাহ। ইমাম বাগাবী রাহমাহুল্লাহ আকীদার কিতাব লিখেছেন, কিতাবের নাম সুন্নাহ। শরিয়ার আরেক নাম সুন্নাহ, শরিয়াহ মানে সুন্নার এক নাম শরিয়া, শরিয়ার এক নাম সুন্নাহ। যেমন কোরআনে কারিমে সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি, আমি আপনার জন্য একটি শরিআহ নির্ধারণ করে দিয়েছি, ফাত্তাবিহা, আপনি এই শরিয়াকে অনুসরণ করেন, এই শরিয়ার ইত্তেবা করেন। এই আয়াতে কারিমায় শরিয়া বলতে কি বোঝানো হয়েছে, এর তাফসিরে হাসান আল বসরি রাহমাহুল্লাহ, সুফিয়ান সাওরি রাহমাহুল্লাহ তারা বলেন যে এখানে শরিয়া মানে আলা সুন্নাহ, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরে মানে আলা সুন্নাহ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন আস-সুন্নাহ হিয়া শরিআহ, মানে সুন্নাহ আর শরিআহ দুটি এক জিনিস, যেটি সুন্নাহ সেটি শরিয়াহ। তাহলে আমরা পেলাম যে শরিয়াকে, শরিয়ার বিধিবিধান, শরিয়ার আইন কানুন, এটাকেও সুন্নাহ বলা হয়। আবার আপনার উসুলে হাদিসের দৃষ্টিতে সুন্নাহ হলো, মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সুন্নাহ বলা হয় যে as-sunnah হিয়া কুল্লু মা সাদারা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রিল কুরআনিল কারীম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সীরাতিন আও খালকিন আও শামাইলিন
আও আখবারিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াতিন। মানে কোরআনে কারিম ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছে, রাসূলের কথার মাধ্যমে, রাসূলের কাজের মাধ্যমে, রাসূলের অনুমোদনের মাধ্যমে, রাসূলের সিরাতের মাধ্যমে, রাসূলের শামাইলের মাধ্যমে, রাসূলের বিভিন্ন গুণাবলীর মাধ্যমে, এই সবগুলার নাম সুন্নাহ। মুহাদ্দিসিনদের মতে এই সবগুলাকে বলা হয় সুন্নাহ। আবার উসুলে ফিকহের দৃষ্টিতে সুন্নাহ হলো মা উদিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যা কিছু সম্পৃক্ত করা হয়, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, অনুমোদনের মাধ্যমে হোক, ফকিরা এটাকেও সুন্নাহ বলে থাকেন। সুন্নাহ, হাদিস, আসার, খবর, এগুলাকে অনেক সময় একই অর্থ ব্যবহার করা হয়, আবার বিভিন্ন সময় বিভিন্ন অন্যান্য অর্থেও এটাকে ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রাথমিকভাবে বুঝলাম সুন্নাহ বলতে কি বোঝানো হয়, সুন্নাহ কি। আমাদের ধারাবাহিক যে আলোচনা, যে সুন্নাহ এবং বেদাত, এখানে সুন্নাহ বলতে আমরা বুঝাবো মূলত মানে যেটা বেদাতের বিপরীত, অর্থাৎ যে আকীদা এবং যে আমল। আমাদের এখানে বিষয়টা হবে আকীদা এবং আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা যেভাবে আকীদাটা পোষণ করেছেন, আমলটা যেই পদ্ধতিতে যেভাবে করেছেন, এটার নাম সুন্নাহ। এটার বিপরীত করলে এটার নাম হবে বেদাহ। এটাই হলো আমাদের আলোচনার মূল, সুন্নাহ এবং বেদাত। তাহলে আমাদের এখানে সুন্নাহ বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো বেদাতের বিপরীতটাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা এবং আমল, সাহাবায়ে কেরামের আকীদা এবং আমল, এটা আমাদের সুন্নাহ হিসাবে আলোচ্য বিষয়। এবার আসি আমরা যে এই সুন্নাহ মানার গুরুত্ব কতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যে সুন্নাহর কথা আমরা বললাম, যে তারা আকীদাটা যেভাবে পোষণ করেছেন এবং যে আমলটা যেভাবে করেছেন, এই সুন্নাহটা মানার গুরুত্ব কতটুকু। প্রথম কথা, সুন্নাহ থেকে বের হয়ে গেলে, সুন্নাহ অনুসরণ না করলে তাকে জাহান্নামে যেতে হবে। মানে সুন্নাহ অনুসরণ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার মাধ্যম সুন্নাহর অনুসরণ, আর সুন্নাহ থেকে ব্যতিক্রম করাটাই জাহান্নামে যাওয়ার মাধ্যম। এই কথাটা কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এই বিষয়টা বারবার এসেছে। আমরা সকলেই একটি হাদিস, সুপরিচিত একটা হাদিস আমরা সকলেই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। মানে ইসরায়েল 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সব ফেরকা জাহান্নামে যাবে, একটি মিল্লাত শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই মিল্লাতটা জান্নাতে যাবে তারা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবীরা যেই মিল্লাতের উপরে আছি, মানে আমি এবং আমার সাহাবীরা যে আকীদা পোষণ করি, যে আমল যেভাবে করি, এটার উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই ওই মিল্লাত। তাহলে বোঝা যায় যে এই মা আনা আলাইহি ওয়াসাবি মানে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে আকীদা পোষণ করেছেন, যেভাবে আমল করেছেন, ওইটার উপরে থাকাটা হলো সুন্নাহ। তাহলে সুন্নাহর উপরে যে থাকবে সে জান্নাতি। সুন্নাহর বাহিরে যে যাবে ওই 72 দলের মধ্যে চলে যাবে, সে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি প্রসিদ্ধ হাদিস,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। সহিহ আল বুখারীর হাদিস, 7280 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে জান্নাতে যেতে চায় না সে ছাড়া। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বলে উঠলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতে যেতে চায় না, আবার আপনার কেমন উম্মত? কারণ সবাই তো জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায় না আবার আপনার উম্মত, এরা কেমন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করবে, আমার আনুগত্য করবে না, ফাকাদ আবা, সেই জান্নাতে যেতে চায় না। কারণ জান্নাতে যেতে চাইলে সে আমার সুন্নাহর অনুসরণ করতে হতো, সুন্নাহর অনুসরণ করে না মানে তার জান্নাতে যাওয়ার কোনো আগ্রহ নাই, জান্নাতে যাওয়ার ইচ্ছাই নেই, সে চায় না জান্নাতে যেতে। তো সে যখন জান্নাতে যেতে চায় না, তো তাকে আল্লাহ জান্নাতে দিবেন কেন? সে তো নিজে চায় না জান্নাতে যাইতে। তাহলে এখানে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে সুন্নাহ হলো জান্নাতে যাওয়ার মাধ্যম, আর বেদাত হলো জাহান্নামে যাওয়ার মাধ্যম। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতাম বালীগাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় আমাদেরকে এমন চমৎকার ওয়াজ করলেন, ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো কেঁপে উঠলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনে। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখগুলো থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলে উঠলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাউইযাতুম মুওয়াদ্দি, আজকে আপনি যে ওয়াজ করলেন আমাদের কাছে মনে হইতেছে এটা আপনার বিদায়ী ওয়াজ, জীবনের মনে হয় শেষ ওয়াজ। ফাআউসিনা, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটু ওসিয়ত করেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহর তাকওয়ার, আল্লাহর ভয়ের। ওয়াসসামঈ ওয়াত্তাআহ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, যদি তোমাদের উপরে কোনো একজন গোলামও আমির নিযুক্ত হয়, তোমরা ওই আমিরের কথা শুনবে, তার আনুগত্য করবে। ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে, অচিরেই অনেক ইখতিলাফ তোমরা দেখতে পাবে। এই ইখতিলাফ মানে হলো, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত বেদাত, অসংখ্য বেদাত তোমরা দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমাদের কর্তব্য হলো তোমরা আমার সুন্নত এবং হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে তোমরা শক্ত করে ধরবে। কেমনে ধরবে? আব্দু আলাইহা বিন নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে ধরবে। সামনের দাঁত দিয়ে ধরবে না, সামনের দাঁত দিয়ে ধরলে তখন এমন ভাবে বেদাত, এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে, টান দিলে তোমার দাঁত ভেঙ্গে সুন্নত ছুটে যাবে। তো এই জন্য তোমরা তখন মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে রাখবে সুন্নতকে। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে দিনের ভিতরে নতুন নতুন জিনিস তৈরি করা থেকে, উদ্ভাবন থেকে। ফা ইন্না কুল্লা বিদআতিন দলালাহ, কারণ যত নতুন নতুন জিনিস তৈরি হবে এগুলা বেদাত, আর প্রত্যেক বেদাত হলো গুমরাহি, দলালাহ। ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, অন্য হাদিসে আসছে যে প্রত্যেক দলালা, গুমরাহি, জাহান্নামে নিবে। তাহলে সুন্নতের বাহিরে গেলে, সুন্নতের বিপরীতে গেলেই এটা জাহান্নামে যাওয়ার মাধ্যম। তাহলে আমরা প্রথম কথা জানলাম যে সুন্নত জান্নাতে যাওয়ার মাধ্যম, সুন্নত অনুসরণের মাধ্যমেই জান্নাত পাওয়া যাবে। দ্বিতীয়ত,
যে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হইতে হইলে সুন্নত তরিকায় হইতে হবে। সুন্নত তরিকার বাহিরে কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই ইবাদতটা যেই পদ্ধতিতে করেছেন, ওই পদ্ধতিতে না হইলে ওই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে না। তো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো বান্দার কাজ হলো ইবাদত। তো ইবাদতটা কিভাবে করবে, কোন পদ্ধতিতে করবে? একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত না হইলে সেটা আল্লাহ কবুল করবেন না। সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল যেভাবে যা দেখাই দিবেন যে ইবাদত, সেটাই কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত। যেটা রাসূল দেখান নাই এরকম ইবাদত, এটা আল্লাহর কাছে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, এখানে তুহিব্বুন আল্লাহ মানে তা'বুদুন আল্লাহ। কারণ ইবাদতের 3টা রকম আছে। 1 নম্বর রকম হলো মহাব্বাহ, ভালোবাসা। তো এই জন্য আল্লাহ পাক এই ভালোবাসা শব্দটি দিয়ে এবাদত বুঝিয়েছেন। যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, ফাত্তাবিউনি, তখন তোমরা আমার ইত্তেবা করবে, অর্থাৎ এবাদতটা আমার অনুসরণ করে করবে। তাহলে বোঝা যায় এবাদত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে না হয়, সুন্নাহ পদ্ধতিতে না হয়, এটা আল্লাহর কাছে কবুল হবে না। 3 নম্বর, সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন। সুন্নতের অনুসরণ করলে আল্লাহ ওই বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এই সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের অনুসরণ আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। 4 নম্বর, সুন্নাহ মেনে চললে, সুন্নাহর ইত্তেবা করলে আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার ইত্তেবা করো, রাসূল আপনি বলেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে বান্দার গুনাহ মাফের মাধ্যম সুন্নতের অনুসরণ, সুন্নতের ইত্তেবা। 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে যদি কারো অন্তরে সামান্য পরিমাণ দ্বিধা সংকোচ থাকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার ব্যাপারে যদি কারো অন্তরে সংকোচ থাকে, সুন্নাহ মেনে নিতে না পারে, তাহলে তার ঈমান থাকবে না। কোরআনে কারিমে সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, আপনার রবের কসম, এরা কখনোই ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদেরকে যেই ফয়সালা দিবেন, এই ফয়সালা এমন ভাবে মেনে নিবেন যে এই ফয়সালার ব্যাপারে অন্তরের মধ্যে সামান্যতম দ্বিধা সংকোচ সংকীর্ণতা থাকতে পারবে না।
ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং আপনার সিদ্ধান্তের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ না করা পর্যন্ত এরা ইমানদার হতে পারবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে আত্মসমর্পণ না করলে, সুন্নাহকে মেনে নেওয়ার ব্যাপারে যদি কারো অন্তরে আকাঙ্ক্ষা না থাকে, কেউ যদি আগ্রহী না হয় সুন্নাহ মানার ব্যাপারে, মানে তার সুন্নাহর ব্যাপারে কোনো আগ্রহ নেই, তার ইমানে নেই, তাতে এই সুন্নাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের অংশ বানিয়ে দিয়েছেন। এটা এতই গুরুত্বপূর্ণ যে একজন মুসলিম সবসময় খালি সুন্নাহ খুঁজবে। যদি সুন্নাহ খোঁজার অনুপ্রেরণা, সুন্নাহ মানার অনুভূতি তার ভিতরে না থাকে, তাহলে তার ইমানে নেই। কারণ একজন ব্যক্তি জীবনে যত কাজ করবে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সে একজনকে আদর্শ হিসেবে গ্রহণ করে তার কাজ করবে। পৃথিবীর যে কোনো ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, তারপরে অর্থনীতির ক্ষেত্রে, তারপরে রাজনীতির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই মানুষ একজনকে আদর্শ হিসেবে মেনে নিয়েই কাজ করে। আল্লাহ পাক জমিনে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবাসীর জন্য একমাত্র আদর্শ হিসাবে নির্ধারণ করেছে। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রম জীবনের সকল ক্ষেত্রে বিস্তৃত। জীবনের কোনো এক ক্ষেত্রে যদি রাসূলকে উসওয়ায়ে হাসানা না মানে, তার ঈমান থাকবে না। মানে সব ক্ষেত্রে রাসূলের সুন্নত মানে, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে গিয়ে বললো যে না, এখানে রাসূলের সুন্নত মানা যাবে না, এখানে আমরা কার্ল মার্কস, লেনিন, অমুক তমুক এদের গুলা মানতে হবে, বাস, তার ঈমান নাই। আবার রাজনীতির ক্ষেত্রে গিয়ে বললো যে না, এখানে উসওয়ায়ে হাসানা রাসূলকে মানা যাবে না, এখানে অন্য কাউকে মানবে, তার ঈমান থাকবে না। আল্লাহ পাক বলছেন সর্বক্ষেত্রে আমার রাসূল হবেন উসওয়াতুন হাসানা। তাহলে 5 নম্বরে আমরা পেলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা, এটা ঈমানের বহিঃপ্রকাশ, এটা ঈমানের অংশ। 6 নম্বর, যদি কেউ সুন্নাহ মানতে দ্বিধা সংকোচ করে, সুন্নাহ থেকে দূরে সরে, তাহলে তাকে ফিতনা গ্রাস করবে। ফিতনা গ্রাস করবে মানে শিরিক গ্রাস করবে। সুন্নাহ শিরিকের রক্ষা কবচ। মানে সুন্নাহ মানলে তাকে শিরিক, কুফর, বেদাত এগুলো তাকে গ্রাস করতে পারবে না। এগুলো ফিতনা। কুফরি একটা ফিতনা, শিরিক একটা ফিতনা, বেদাত একটা ফিতনা। তো এই ফিতনাগুলো সুন্নতকে আঁকড়ে ধরলে তাকে এই ফিতনাগুলো গ্রাস করতে পারবে না। সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের সতর্ক থাকা উচিত, তাদেরকে ফিতনা গ্রাস করবে। মানে রাসূলের মুখালাফাত করলে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন যে তাদেরকে ফিতনা গ্রাস করবে। মানে রাসূলের সুন্নাহ থেকে সরলে, রাসূলের সুন্নাহর মুখালাফাত করলে তাকে কুফরি ধরবে, শিরিক ধরবে, তাকে বেদাত ধরবে। 7 নম্বর, সুন্নত তরিকায় আমল না হইলে আমল বাতিল হয়ে যায়। সুন্নত তরিকায় আমল না হইলে আমল বাতিল। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক প্রথম বলছেন, হে ঈমানদাররা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করে সাথে সাথে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। তা আমলগুলোকে বাতিল করিও না মানে কি? রাসূলের আনুগত্য না করলে আমল বাতিল হয়ে যাবে। এমনকি আল্লাহ রসুলের সাথে সামান্য রাসূলের আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললেও আমল বাতিল হয়ে যায়। মানে আল্লাহ রসুলের হাদিসের চেয়ে কার কণ্ঠ যদি উপরে উঠে যায়, মানে একজন আল্লাহ রসুলের হাদিস বললো, আরেকজন বললো আরে তোমার হাদিস রাখো, সে কুফরি করছে, তার ইমান চলে গেছে, কারণ সে রাসূলের হাদিসের উপরে তার কণ্ঠ উপরে উঠে গেছে, তার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সূরা আল হুজুরাতের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, আন তাহবাতা আমালুকুম। 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আন তাহবাতা আমালুকুম,
তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। তো সেখানে রাসূলের শানে সামান্য বেয়াদবি করলে সব আমল নষ্ট হয়ে যায়। ঠিক প্রত্যেকটা আমল রাসূলের সুন্নাহ তরিকায় না হইলেও তার আমল বাতিল হয়ে যায়। 8 নম্বর, কোরআনে কারিমের যেই ব্যাখ্যা আল্লাহ রসুল যে ব্যাখ্যা দিবেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিবেন, ওই ব্যাখ্যা মেনে নেওয়া ফরজ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই ব্যাখ্যাটা দিবেন, এই ব্যাখ্যাটাই হলো সুন্নাহ। মানে কোরআন বোঝার মাধ্যম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের যে ব্যাখ্যা দিবেন এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতের একটা ব্যাখ্যা দিচ্ছেন, কেউ যদি এটা না মানে তাহলে সে কাফের হয়ে যাবে। মানে রাসূলের ব্যাখ্যাটাই মেনে নিতে হবে। আর রাসূলের ব্যাখ্যাটা ভালোভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, এই জন্য সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিবেন সেটা মেনে নেওয়া ফরজ। কোরআনে কারিমের সূরা নাহালের 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমি আপনার উপরে কোরআন নাজিল করি, যা কিছু বান্দার উপরে নাজিল করা হচ্ছে আপনি মানুষকে ওইটা বয়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। তাহলে কোরআনে কারিমের ব্যাখ্যা দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাটা দিবেন সাহাবায়ে কেরাম। এজন্য তাফসিরের মধ্যে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস কি বলছেন, ইবনে ওমর কি বলছেন, তারপরে জাবের বিন আব্দুল্লাহ কি বলছেন, অমুক সাহাবী কি বলছেন, এই ব্যাখ্যাগুলো আনা হয় এই জন্য, কারণ তারা রাসূল থেকে ব্যাখ্যাটা শিখে নিছেন। তো কোনো ব্যক্তি যদি এই ব্যাখ্যাগুলো না মানে তাহলেও তার ঈমান থাকবে না। তাহলে এই এই কোরআনের ব্যাখ্যা হলো সুন্নাহ। কোরআনের ব্যাখ্যা যেটা রাসূল এবং সাহাবীরা করছেন এটাও সুন্নাহ। এজন্য উসুলের একটা নীতিমালা যা আস-সুন্নাহ মুবায়্যিনাতুন লিল কোরআন, যে সুন্নাহ হবে কোরআনের বায়ান, মানে কোরআনের ব্যাখ্যা। তো কেউ যদি এটা গ্রহণ না করে সে আহলুস সুন্নাহ হবে না, সে আহলুল বেদাহ। 9 নম্বর, সালাফদের মানহাজ হলো ইত্তেবাউস সুন্নাহ। মানে কেউ যদি সাহাবায়ে কেরামের রাস্তার উপরে থাকতে চায়, সালাফদের রাস্তার উপরে থাকতে চায়, তাহলে তাকে সুন্নাহ অনুসরণ করতে হবে। সুন্নাহ অনুসরণ না করলে সে সালাফদের ইত্তেবার উপরে থাকতে পারবে না। সালাফদের ইত্তেবার অন্যতম শর্তই হলো সুন্নাহ মানা। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এখানে আল্লাহ পাক বলছেন, যে কেউ হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা অনুসরণ করবে, সে যেদিকে ফিরতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দিব, পরিণতিতে তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। তো এখানে এই যে গায়রা সাবিলিল মুমিনিন, এখানে সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার ইত্তেবা করে। তো সাহাবায়ে কেরাম কোন রাস্তার ইত্তেবা করতেন? সাহাবায়ে কেরাম ইত্তেবা করতেন সুন্নাহ। এজন্য সুন্নাহর উপরে থাকা ছাড়া সালাফদের মানহাজে থাকা সম্ভব নয়। 10 নম্বর, সুন্নাহ নিয়ে, মানে সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বলছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এটাকে আবার বাড়ানো কমানো, সুন্নাহ বাড়ানো যাবে না, সুন্নাহ কমানো যাবে না। সুন্নাহ রাসূল যতটুকু করছেন এতটুকু সুন্নাহ। মানে পরবর্তী যুগে কেউ আসে বললো যে যে আল্লাহ রসুলের সুন্নাহ এতটুকু, অমুকের সুন্নাহ এতটুকু, মানে আর কারো সুন্নাহ হবে না। এই ব্যাপারে একটা হাদিস, আল্লাহ রসুল বললেন যে তোমাদের উপরে প্রতি বছর হজ করা ফরজ। একজন উঠি বলতেছেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করা কি ফরজ? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটার প্রথমে গুরুত্ব দেন নাই। এরপরে লোকটা বারবার প্রশ্ন করে, এরপরেও প্রশ্ন করে যে আহ, আপনার প্রতি বছর কি ফরজ? তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, দাউনি মা তারাকতুকুম, যে বিষয় আমি বলি না ওই বিষয় ছেড়ে দাও।
আমি জেনে বুঝেই বাড়তি অংশ বলি নেই, এর অর্থ এই নয় যে আমি ভুলে গেছি। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে বেশি বেশি প্রশ্ন করার কারণে। ওয়াখতালাফুহুম আলা আম্বিয়াহিম, নবীদের সাথে একতালাপ করার কারণে। তো নবীদের সাথে একতালাপ কি? মানে নবীরা যতটুকু বলতেন তারা নবীদের থেকে বেশি বুঝে ফেলত। নবীদের থেকে বেশি বুঝা, এটা নবীদের সাথে একতালাপ। এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। তো এই জন্য আমি যতটুকু বলি তোমরা এতটুকুর মধ্যে থাকো, এর থেকে বাড়তি কমতে দরকার নেই। ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, কোন জিনিসের ব্যাপারে আমি নিষেধ করলে সেখান থেকে দূরে থাকো। ওয়াইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, আমি যখন কোনো বিষয়ের নির্দেশ দিই সেটা তোমার পক্ষে যতটুকু সম্ভব এতটুকুর মধ্যে থাকো। তাহলে বোঝা যায়, 10 নম্বর আমরা যে বিষয়টা বললাম যে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলছেন করেছেন এতটুকু সুন্নাহ, এর বাড়তি সুন্নাহ কেউ যোগ করার অধিকার নাই। আর সুন্নাহ সেটাই হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, পাশাপাশি এটার ফজিলত বর্ণনা করেছেন, অথবা উম্মতকে করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা এটা হলো সুন্নাহ। কিছু কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন কিন্তু ফজিলত বর্ণনা করেন নাই, বা উম্মতকে করার নির্দেশও দেন নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরিধান করেছেন, কিন্তু টুপির কোনো ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন নাই। উম্মতকে টুপি পরার নির্দেশও দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পাগড়ি পরতেন, কিন্তু পাগড়ির কোনো ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন নাই, পাগড়ি পরার নির্দেশও দেন নাই। তাহলে এই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত, এগুলো সুন্নাহ না। সুন্নাহ সেটাই হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, অথবা নিজে না করেও যদি করার নির্দেশ দেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেন নাই, সাহাবীরা আজান দিতেন, কিন্তু রাসূল আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন, এটা সুন্নাহ। তাহলে সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এগুলোর সাথে নির্দিষ্ট। 11 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেন। সুন্নাহর সাথে বেয়াদবি, এটা দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিবেন, আখিরাতে তো দিবেনই। যেমন আমরা দুইটা হাদিস আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে একটা হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন বাম হাত দিয়ে খাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। লোকটা অহংকার করে বলতেছে লা আস্তাতিউ, আমি তো ডান হাত দিয়ে খাইতে পারি না। তার অর্থ এই নয় যে সে খাইতে পারে না, মানে সে অহংকারে বলতেছে আমি ডান হাত দিয়ে খাইতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইস্তাতাআতা, ঠিক আছে তুমি পারিও না। মা মানাহু ইল্লাল কিবির ফামা রাফাহা ইলা ফাইহি, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন এরপর থেকে সে তার হাত আর মুখ পর্যন্ত তুলতে পারে নাই। মানে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানে নাই, বেয়াদবি করছে, অহংকার করছে। রাসূল বলছেন যে তুমি ডাইন হাত দিয়ে খাও, সে অহংকার করে বলতেছে যে আমি তো খাইতে পারি না ডাইন হাত দিয়ে। তো পারিও না, ঠিক আছে। তো এরপর থেকে সে আর মৃত্যু পর্যন্ত ডান হাত মুখ পর্যন্ত আনতে পারে নাই। তাহলে সুন্নাহর সাথে বেয়াদবি, এটার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতা সোজা করার জন্য যখন বলতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলতেন যে লা তুসাউওয়ান্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়াজুহিকুম, তোমরা অবশ্যই অবশ্যই কাতা সোজা করো, না হয় আল্লাহ তোমাদের চেহারার মধ্যে বিরোধ সৃষ্টি করে দিবেন। মানে কাতার সোজা না করলে আল্লাহ শাস্তিটা তোমাদেরকে দুনিয়াতেও দিবেন। দুনিয়াতে কি দিবেন? এক কাতারে নামাজ পড়বা কিন্তু একজন আরেকজনের সাথে মহব্বত থাকবে না। এই পাশে একজনের সাথে একজনের নামাজ পড়তেছে কেন, এ মনে করে এ মুসলমান না, এর সাথে নামাজ পড়তেছে, এ মনে করতেছে এ মুসলমান না। মানে দুজন একসাথে নামাজ পড়তেছে, অর্থাৎ কাতার সোজা নাই। কাতার সোজা না করলে আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিবেন, তাদের মধ্যে আল্লাহ মতবিরোধ তৈরি করে দিবেন। ঐক্য, ভালোবাসা, মহব্বত, এটা উঠে যাবে। এরকম অনেকগুলো হাদিস আছে যার দ্বারা বোঝা যায় যে সুন্নাহ না মানলে, সুন্নাহর ইত্তেবা না করলে আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিবে।
তো সুন্নাহ মানার আরো অনেক গুরুত্ব, আমরা আর বিস্তারিত ওইদিকে যাচ্ছি না। যুগে যুগে সমস্ত আইম্মায়ে কেরাম তাদের অনুসারীদেরকে সবসময় সুন্নাহ মানার প্রতি গুরুত্ব দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করে বলছেন যে ইজা কুলতু কাওলান ওয়া কিতাবুল্লাহি ইউখালিফু, যদি আমি এমন কোনো কথা বলি যেই কথা আল্লাহর কিতাবের খেলাফ, উতরুকু বিকিতাবিল্লাহ, তখন তোমরা আমার কথা বাদ দাও, আল্লাহর কিতাবকে গ্রহণ করো। যদি এমন কোনো কথা বলি যেটা আল্লাহ রসুলের সুন্নাহর খেলাফ, উতরুকু কাউলি বেখাবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূলের কথাকে গ্রহণ করো, আমার কথাকে বাদ দাও। ঠিক সাহাবাই কেরামের কোনো কথার খেলাফ যদি আমার কথা হয়, তাহলে আমার কথা বাদ দাও, সাহাবাই কেরামের কথা গ্রহণ করো। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। ইকদুল জিদ এই কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে, আরো অনেক কিতাবে এসেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, কোন হাদিস যদি সহি তোমাদের কাছে পাও, সেটাই আমার মাযহাব, সেটাই আমার মত। অর্থাৎ কোন ইমাম কোনদিন সুন্নাহর বিপরীতে অবস্থান গ্রহণ করেননি। প্রত্যেক ইমামই সুন্নাহর পক্ষে ছিলেন, সুন্নাহর অনুসারী ছিলেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে দিয়ে যাওয়ার সময় মসজিদে নববীর মুসল্লিদেরকে, সমগ্র বিশ্বের মুসলিমদেরকে ইমাম মালিক বলতেন, ইন্নামা আনা বাশার উখতি ওয়া উসিব, আমি একজন মানুষ, আমি ভুলও করতে পারি, শুদ্ধও করতে পারি। ফানজুরু ফি রাই, আমি কোন শরঈ ব্যাপারে মত দিলে তখন ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু, যদি আমার কথা আল্লাহর কিতাব এবং সুন্নাহর মুওয়াফিক হয় তাহলে তোমরা গ্রহণ করবে, যদি না হয় ফাতরুকুহু, আমার কথা বাদ দিবে, আমার কথা ছেড়ে দাও। আর একটা কথা তিনি বলতেন যে আল্লাহর জমিনে যতজন আছে প্রত্যেকের কথা কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু, দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকের কথা গ্রহণও করা যায়, প্রত্যাখ্যানও করা যায়, কোনো অসুবিধা নেই। মানে আমি ইমাম মালিকের কথা কেউ গ্রহণও করতে পারে, কেউ প্রত্যাখ্যানও করতে পারে, তার ঈমান যাবে না। কিন্তু ইল্লা হাজাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই কবরে যিনি আছেন তার কথা শুধু গ্রহণে করতে হবে, প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। প্রত্যাখ্যান করলে ঈমান থাকবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিও ঠিক একই কথা বলতেন যে আমার কোনো কথা সুন্নতের খেলাফ পাইলে ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাউ মা কুলতু, আমি যেটা বলি সেটা ছেড়ে দাও, আল্লাহ রসুলের কথা গ্রহণ করো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, লা তুকাল্লিদুনি ওয়ালা তুকাল্লিদু মালিকান ওয়ালা শাফিঈ ওয়ালা আউজাঈ ওয়ালা সাওরি। ইমাম আহমদ বিন হাম্বল বলতেন, খবরদার তোমরা আমার অন্ধ অনুসরণ করিও না, অন্ধ আনুগত্য করিও না। খবরদার আমার না, খালি ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আউজাঈ, ইমাম সাওরি, কারোই তোমরা তাকলিদ করিও না, অন্ধ অনুসরণ করিও না। ওয়াখুজ মিন হাইসু আখাযু, তারা যেখান থেকে দিন গ্রহণ করছেন তোমরাও সেখান থেকে দিন গ্রহণ করো। তা তারা কোরআন সুন্নাহ থেকে দিন গ্রহণ করছেন, তোমরাও কোরআন সুন্নাহ থেকে দিন গ্রহণ করো। তাহলে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ মানার কত গুরুত্ব। আরো অনেক আয়াত আছে, হাদিস আছে এই ব্যাপারে। আরেকটা হাদিস বলে আমরা শেষ করব। রাসূলের সুন্নাহ স্পষ্ট জানার পরেও যদি কেউ আমল না করে তাহলে সে আল্লাহর নাফরমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন সে নাফরমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের সময় মক্কা আসলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দিনেই আসছেন মক্কা বিজয়ের সময়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরা আল গামিম এই এলাকায় পৌঁছলেন। পৌঁছার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে ফেলছেন, সিয়াম ভেঙে ফেলছেন। এখন সাহাবীরা ভাঙ্গে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য এক জগ পানি নিয়ে আসো। তো পানি নিয়ে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সামনে পানি পান করা শুরু করছেন, যাতে আল্লাহ রসুলকে দেখলে সবাই সিয়াম ভাঙ্গি ফেলে। এখন সবাই ভেঙে ফেলছে, কয়েকজন ভাঙ্গে নাই। রাসূলের থেকে বেশি বুজুর্গ, বেশি পরেজগার, তারা সিয়াম ভাঙবে না। রাসূল ভাঙছে অসুবিধা কি, আমরা ভাঙবো না, আমরা সিয়াম থাকি জিহাদ করব। তো তখন আল্লাহ রসুল আমার কাছে খবর আসলো যে কিছু মানুষ আপনি সিয়াম ভেঙে ফেলার পরেও সিয়াম ভাঙ্গে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা আল্লাহর নাফরমান, এরা আল্লাহর নাফরমান।
হাফিজ আসলাম দুইবার বলছেন শব্দটা, উলাইকাল উসাত, উলাইকাল উসাত। তাহলে দেখেন, রাসূলের সাথে জিহাদ করতে আসছে মক্কা বিজয়ের, আবার সিয়াম পালন করতেছে, তো ভালো কাজ করতেছে। রোজা রাখা তো ভালো কাজ। তো স- যেখানে রাসূল ভেঙে ফেলছেন, তারা ভাঙতেছেন না। আল্লাহ রসুল বলছেন যে এই জিহাদ, এই এই সিয়াম, এটা আল্লাহর নাফরমানি। তাহলে সুন্নাহর বাহিরে কোনো ইবাদত করলে, কোনো আমল করলে, এটা আল্লাহর নাফরমানি। এটা ইবাদতও না, এটা আমলও না। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহর ইত্তেবা করার তৌফিক দান করুন। এবার আসি আমরা সংক্ষিপ্তভাবে বেদাত, বেদাতের পরিচিতি এবং বেদাতের ভয়াবহতা। বেদাতেরও আমরা সুন্নাহর যেরকম দুটি অর্থ বর্ণনা করছি, শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ, বেদাতেরও আমরা দুইটা দিক আলোচনা করব। একটা হলো বেদাতের শাব্দিক দিক, একটা হলো বেদাতের পারিভাষিক দিক। বেদাতের শাব্দিক দিক, বেদাতের শাব্দিক অর্থ হলো আশাইয়ুল মুখতারা আলা গাইরে মেসালিন সাবিকিন, মানে পূর্বের নমুনা ছাড়া নতুন কোন জিনিস কেউ আবিষ্কার করলে এটাকে আবিধানিক অর্থে বেদাত বলে, শাব্দিক অর্থে এটা বেদাত। যেমন আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আসমান জমিনের বাদি। বাদিটা বেদাত থেকে, বাদি মানে মানে আমি আসমান জমিন এমন ভাবে বানাইছি যে এটার আগে কোনো নমুনা ছিল না, একেবারে নতুন করে বানাইছি। সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, রাসূল আপনি বলেন আমি তো কোনো নতুন রাসূল না, মানে আমার আগে কোনো রাসূলের নমুনা নাই, হঠাৎ আমি নতুন রাসূল আসছি, বিষয়টা তো এরকম না। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ, আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন বিদআন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাত, তারাবির জামাত দেখে বলছিলেন যে নি'মাতিল বেদাতু হাজিহি, এটা কতই না সুন্দর বেদাত, উত্তম বেদাত। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা শাব্দিক অর্থে বেদাত বলছেন। কেন? কারণ ওমরের এই কথাটার সাথে শরঈ বেদাতের সম্পর্ক নেই। কারণ তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়েছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে ওমর তারাবি নতুন করে চালু করেন নাই। দ্বিতীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি জামাতেও পড়ছেন, এটাও রাসূলের থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে তারাবি জামাত এটাও ওমর নতুন চালু করেন নাই। তো ওমর এখানে বেদাতের কি দেখছেন? দেখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন তারাবির নামাজটা ফরজ হয়ে যাবে, এই আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ জামাত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ পড়েছেন কিন্তু জামাত করেন নাই, জামাত ছেড়ে দিছেন। এখন রাসূল নাই, এখন আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন জামাতটা কন্টিনিউ করে দিছেন। এটাকে শাব্দিক অর্থে ওমর বলছেন নি'মাতিল বেদাতু হাজিহি। হ্যাঁ, তো এখানে বেদাতটা শাব্দিক অর্থে ব্যবহার হয়েছে। শরীয়তের পরিভাষায় বেদাত কাকে বলে? শরীয়তের পরিভাষায় বেদাত হলো, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বেদাতের সংজ্ঞাটা দিয়েছেন এইভাবে যে আল বেদাতু মা উহদিসা ফিদ্দীন আলা খেলাফে মা কানা আলাইহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকিদাতিন আও আমালিন। শেখ উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বেদাতের সংজ্ঞায় বলেন যে বেদাত হলো মা উহদিসা মিন আকিদাতিন আও আমালিন, মানে কোনো আকিদার ক্ষেত্রে অথবা কোনো আমলের ক্ষেত্রে নতুন যদি কোনো কিছু আবিষ্কার চালু করা হয়, সেটা আকিদার ক্ষেত্রে হইতে হবে অথবা আমলের ক্ষেত্রে হইতে হবে। তো এখানে এই নতুন হইলে যে সব জিনিস বেদাত, তা না। যখন আমরা বেদাতের সংজ্ঞায় বলি যে নতুন কোন ইবাদত, নতুন কোন আমল, নতুন কোন আকীদা, এটা যেটা মা কানা আলা খেলাফে মা কানা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের খেলাফ। তখন কেউ কেউ বলেন যে তাহলে তো কত জিনিস নতুন, আমরা মাইক ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, তারপরে ফ্যান ব্যবহার করি, এসি ব্যবহার করি, মসজিদে টাইলসের ব্যবহার করি, কত জিনিস ব্যবহার করি, তো এগুলো তো নতুন। তাহলে তো এগুলো বেদাত।
অর্থাৎ জাগতিক জিনিসের সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। বেদাতের সম্পর্কটা হলো দুটি জিনিসের সাথে। শেখ উসাইমিন রাহমাহুল্লাহ যেন সংজ্ঞার মধ্যে স্পষ্ট করেছেন যে মিন আকিদাতিন আও আমালিন, মানে বিষয়টা হইতে হবে আকিদার বিষয়, তাহলে সুন্নত আর বেদাত। অথবা আও আমালিন, বিষয়টা হইতে হবে আমলের বিষয়, সেখানে সুন্নত আর বেদাতের সম্পর্ক থাকবে। যদি সেটা মুআমালাতের বিষয় হয়, যদি সেটা মুআশারাতের বিষয় হয়, এগুলোর সাথে সুন্নত আর বেদাতের কোনো সম্পর্ক নেই। এরপরে বলা হয়েছে, সংজ্ঞার মধ্যে বলা হয়েছে ফি দিন, এটা দিনের ভিতরে হতে হবে, দিনের জন্য না। একটা হলো দিনের জন্য, দিন প্রচারের জন্য, দিন শিখার জন্য। যেমন দিন শিখার জন্য আমরা এখন আলিয়া মাদ্রাসা করছি, কওমি মাদ্রাসা করছি, হাফেজিয়া মাদ্রাসা করছি, নুরানি মাদ্রাসা করছি, কত রকমের মাদ্রাসা। কিন্তু রাসূলের সময়তে এই ধরনের কোনো মাদ্রাসাই ছিল না। তাহলে এটা বেদাত হবে না। কেন হবে না? এটা দিনের জন্য, দিন শিখার জন্য, এটা দিনের ভিতরে নতুন করা হয় নাই। তারপরে আমরা এখন দিন প্রচারের জন্য কত মাধ্যম ব্যবহার করি, যেটা রাসূলের সময় ছিল না। আহ, এটা দিনের জন্য, দিনের জন্য। এটার সাথে বেদাতের সম্পর্ক নাই। লিদ্দিন আর ফিদ্দিন, লিদ্দিন হলে এর সাথে বেদাতের সম্পর্ক নাই। বেদাতের সম্পর্কটা হলো ফিদ্দিন, দিনের ভিতরে, আকিদার ভিতরে, আমলের ভিতরে, এবাদতের ভিতরে। আচ্ছা, এরপরে বেদাতের সংজ্ঞার মধ্যে আরেকটা বিষয় আছে, মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, শরীয়তে যেটার কোনো দলিল নেই। দলিল থাকলে বেদাত হবে না। যেটা বেদাত, সেটার কোনো দলিল পাওয়া যাবে না। যদি দলিল থাকেও, সেটা হয় দঈফ, অথবা জাল, অথবা বানানো যুক্তি দিয়ে দলিল। মানে এটার দলিলটা কোরআনে কারিম দিয়েও হবে না, এটার দলিলটা সহি কোনো হাদিসের মাধ্যমেও হবে না। যদি কোরআনে কারিমে এটার দলিল পাওয়া যায়, সরাসরি দলিল পাওয়া যায়। আবার কোরআনে কারিমে আছে এক বিষয়, এটাকে আমি আরেক বিষয়ের সাথে সম্পৃক্ত করে দলিল বানাইলাম। আমাদের দেশে যারা আহলুল বেদাহ, আহলুল বেদার বৈশিষ্ট্য হলো এটা, তারা প্রথমে বেদাত চালু করে, তারপরে যখন আহলুস সুন্নাহরা বলে যে এটা বেদাত, তো তখন ওরা দলিল খোঁজে। দলিল খুঁজে খুঁজে এটার সাথে সম্পর্ক নাই এমন আয়াত, এমন হাদিস, সেগুলোকেও তারা এনে দলিল হিসাবে দাঁড় করায়। কিন্তু এবাদতের নিয়ম হলো আগে দলিল, তারপরে এবাদত। আগে এটা করে তারপরে দলিল খোঁজা না। তো আহলুল বেদার বৈশিষ্ট্য হলো আগে তারা বেদাত চালু করে দেয়, পরবর্তীতে এসে বিভিন্ন দলিল খোঁজা শুরু করে। তো বেদাতের জন্য শর্ত হলো এটার কোনো দলিল থাকবে না, কোরআনে কারিমেও দলিল থাকবে না, সহি কোনো হাদিসও দলিল থাকবে না। দইফ হাদিস দিয়েও বেদাত চালু হইতে পারে, এবং মাউদু হাদিস দিয়ে, জাল হাদিস দিয়েও বেদাত চালু হইতে পারে। আর বেদাতের সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য হাদিসে আল্লাহ রসুল নিজেই বেদাতের সংজ্ঞা দিয়ে গেছেন। যেমন সুনানে আবু দাউদের হাদিস, এরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিস, যেটা আমরা একটু আগে বর্ণনা করছি, সেখানে আল্লাহ রসুল বলছেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার, সাবধান, তোমরা নতুন নতুন বিষয় তৈরি, সৃষ্টি করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। বা ইন্না কুল্লা মুহদাসাতিন বেদা, এই নতুন যে জিনিসটা সৃষ্টি হবে সেটাই বেদা। নতুন কোনটা? মানে আমি আর আমার সাহাবীরা যেটা করি নাই, যে আকীদা পোষণ করি নাই, যে আমল করি নাই, বা যেই পদ্ধতিতে করি নাই। বেদাতের কয়েকটা ধরন হতে পারে। একটা হলো একেবারে নতুন, রাসূলও করেন নাই, সাহাবীরাও করেন নাই, এটা নতুন বানাইছে, এটা এক ধরনের বেদাত। আরেকটা বেদাত হলো রাসূল করেছেন, সাহাবীরাও করেছেন, কিন্তু এটার আগে বা পরে কিছু বৃদ্ধি করা, কিছু বাড়াই দেওয়া, এটাও এক ধরনের বেদাত। তো এখানে মুহদাসা মানে সব ধরনের মুহদাসা, যে পুরানা ইবাদতের মধ্যে সংযুক্ত করা, অথবা নতুন করে একটা ইবাদত নিজেরা তৈরি করা। আল্লাহ রসুল বলেন, ওয়া কুল্লু বিদআতিন দলালা, যত বেদাত আছে সমস্ত বেদাত দলালা। সুনান আন-নাসাইর হাদিস হলো, ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত গোমরাহি জাহান্নামে যাবে। এরপরে তাহলে বেদাতের মধ্যে কয়েকটা জিনিস লক্ষণীয়। একটা হলো এহদাস, মানে এটা এমন জিনিস যেটা আল্লাহ রসুলের মধ্যেও পাওয়া যায় নাই, সাহাবীদের মধ্যেও পাওয়া যায় না। আরেকটা হলো
এখানে বেদাতের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো এই দুটো বুঝতে হবে যে একটা হলো শাব্দিক অর্থের বেদাত আর একটা হলো শরঈ বেদাত। শাব্দিক অর্থে নতুন যে কোনো জিনিসই বেদাত, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সব জিনিস বেদাত না। শরীয়ত বেদাতটাকে মানে একটা নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে সীমায়িত করছে। মানে প্রথম কথা, এটা আকীদা অথবা আমলের বিষয়বস্তু হতে হবে। দ্বিতীয় কথা, এই আকীদা এবং আমলের মধ্যে এই বিষয়টা নতুন হতে হবে, যেটা আল্লাহ রসুলও এই আকীদা পোষণ করেন নাই, সাহাবীরাও করেন নাই। তৃতীয় বিষয়, কোরআনে কারিম বা সহিহ হাদিসে কোনো দলিল পাওয়া যাবে না। যেটার কোনো দলিল নেই, এরকম কোনো বিষয় যদি হয় তখন শরীয়ত এটাকে বলবে বেদাহ। তো আমরা সংক্ষিপ্তভাবে বেদাত কাকে বলে এটা জানলাম, বেদাতটা বুঝলাম। এবার আমরা আলোচনা করে যেটা শেষ করবো আজকে সেটা হলো, বেদাত যদি কেউ করে বেদাতের পরিণতি কি হবে, বেদাতের ভয়াবহতা একটু আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করব। প্রথম কথা, বেদাতের মাধ্যমে যদি কোনো আকীদা পোষণ করা হয়, বেদাতের মাধ্যমে নতুন কোনো আকীদা, মানে যে আকীদা আল্লাহ রসুল সাহাবীরা পোষণ করেন নাই। বেদাত দুই ক্ষেত্রে হয়, আল বেদা ফিল আকীদা, আল বেদা ফিল আমাল। আমলের মধ্যে বেদাত, আকীদার মধ্যে বেদাত। আকীদার বেদাতটা খুব জঘন্য, আকীদার বেদাতটা কুফরি। আকীদার বেদাত করলে সে কাফের হয়ে যাবে, সে ইমানদার থাকবে না। কিন্তু আমলের বেদাত করলে সে কাফের হবে না, কিন্তু আমলের বেদাতের গুণাটা কবিরা গুনার চাইতে বড়, শিরিকের চাইতে ছোট। মানে কথাটা ভালো করে বুঝতে হবে। তার বেদাতটা প্রথমত দুই ধরনের হয়, একটা হলো আকীদার ক্ষেত্রে বেদাত হয়, আর একটা আমলের ক্ষেত্রে বেদাত। একটা বিশ্বাসের মধ্যে বেদাত আর একটা কাজের মধ্যে বেদাত। আকীদার বেদাতটা কুফরি, আকীদার বেদাত করলে সে কাফের হয়ে যাবে, তার ইমান থাকবে না। আর আমলের বেদাত করলে আমলের বেদাতটা কবিরা গুনার চাইতে বড়, আবার শিরিকের চাইতে ছোট, সে কাফের হবে না। কেন এটা কবিরা গুনার চাইতে বড়, শিরিকের চাইতে ছোট? কবিরা গুনাই তো সবচেয়ে বড় গুনাহ, কিন্তু এটা কবিরা গুনার চাইতে বড় কেন? বড় হওয়ার অনেকগুলো কারণ আহলুল আলেমরা ব্যাখ্যা করছেন। আমরা আরেকটা আলোচনার মধ্যে আমাদের এটা আলোচনা বিস্তারিত আসবে। সংক্ষিপ্ত কথা হলো যে বেদাতের মাধ্যমে দিন পরিবর্তন হয়ে যায়, কবিরা গুনার মাধ্যমে দিন পরিবর্তন হয় না। কবিরা গুনাহ যেগুলো মানুষ সবাই জানে যে এগুলা গুনার কাজ, কিন্তু বেদাত যেটা, মানুষ এটাকে গুনার কাজ মনে করে না, এটা সওয়াবের কাজ মনে করে, ফজিলতের কাজ মনে করে। ফজিলতের কাজ, সওয়াবের কাজ মনে করার কারণে দিনটা পরিবর্তন হয়, কিন্তু কবিরা গুনার মাধ্যমে দিন পরিবর্তন হয় না। এই কারণে, এবং আরো অনেকগুলো কারণ আছে, তো এই কারণে এটা কবিরা গুনার চাইতে বড় গুনাহ। আকীদার ক্ষেত্রে যদি বেদাত করে তাহলে তার ইমানও যাবে এবং তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত বর্ষিত হবে। সূরা আল কাহাফের 103 থেকে 106 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই মানুষগুলো সম্পর্কে জানিয়ে দিব না যে মানুষগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের দুনিয়ার হায়াতে পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়াইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করত তারা যেটা করতেছে এটা অনেক সুন্দর কাজ করতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু এই ধারণা তাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। তারপরে আপনার সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে অনেক মানুষ এমন অনেক আমল নিয়ে আসবে, যেই আমলের কারণে আমলগুলো মানে একটু পরে বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়ে বাতাসে চলে যাবে। মানে তার আমল নামার মধ্যে কোনো আমলে খুঁজে পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলা, বেদাতকারীর থেকে আল্লাহ পাক কিয়ামতের দিন কোন ধরনের
ফরজ ইবাদত, নফল ইবাদত কিছুই আল্লাহ কবুল করবেন না। তারপরে সহি আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি পান করাবেন। উম্মতরা গিয়ে হাউজে কাউসারের পানি পান করবে, কিন্তু ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, কিছু মানুষের সামনে ফেরেশতারা আমার মাঝে তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। তখন আমি বলবো যে এদেরকে ছেড়ে দাও, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না যে এরা আপনার পরে আপনার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন নতুন বেদাত তৈরি করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, যারা আমার দ্বীনকে পরিবর্তন করেছে তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাহলে বোঝা গেল এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও পাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানিও পাবে না, এমনকি এরা এদের কোনো ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। বেদাতকারী আল্লাহর শরীয়তকে অপূর্ণ মনে করে। মানে আল্লাহ বলছেন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো যে বেদাত করে সে মনে করে যে না, রাসূলের সময় দিন পরিপূর্ণ হয় না, এখনো দিনের মধ্যে আরো নতুন নতুন ঢোকানোর সুযোগ আছে। তাহলে সে দিনকে পরিপূর্ণ বিশ্বাস করে না। বেদাত সুন্নাহকে ধ্বংস করে, দিনকে পরিবর্তন করে। কারণ যেখানে একটা বেদাত চালু হয়, রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ, সেখান থেকে একটা সুন্নাহ উঠে যায়। একটা বেদাত চালু হলে ওই বেদাত চালু হওয়ার ফলে সেখান থেকে সুন্নাহটা উঠে যায় এবং দিন পরিবর্তন হয়। তারপরে আপনার যে ব্যক্তি সুন্নাহ বিমুখ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনার এই যে 3 জন সাহাবীর হাদিস, প্রসিদ্ধ হাদিস, যে তারা একজন বলল যে সারা রাত সালাত আদায় করবে, একজন বললেন যে সারা জীবন সিয়াম পালন করবেন, একজন বিয়ে শাদী করবেন না। এই 3 জনের বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তো তাহলে এখানে তারা যে কাজটা করতে চাইছে এটা রাসূলের সুন্নাহর বিপরীত। রাসূল সারা রাত নামাজ পড়েন না, তারা সারা রাত নামাজ পড়বে। রাসূল প্রতিদিন রোজা রাখেন না, তারা প্রতিদিন রোজা রাখবে। রাসূল বিয়ে শাদী করছেন, তারা বিয়ে শাদী করবেন না। এই কারণে রাসূল বলছেন যে যারা আমার সুন্নত থেকে বিমুখ হয় তারা কিন্তু বেশি আমল করতেছে রাসূলের থেকে, কিন্তু রাসূল বলতেছেন আমার সুন্নত থেকে বিমুখ, পালাইসা মিন্নি, তারা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে বেদাতকারী রাসূলের উম্মত থেকে বের হয়ে যায়, মানে বেশি করতে গিয়ে রাসূলের উম্মত থেকে বের হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আওয়া ফিহা মুহদিসান, যে ব্যক্তি মদিনার মধ্যে কোনো বেদাতিকে আশ্রয় দিবে, ফা আলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ লানত, ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাসে আজমাইন, সমস্ত মানুষের লানত। বেদাতির তাওবা আল্লাহ কবুল করে না। মানে তাওবাটা তার জন্য প্রতিবন্ধক হয়ে যায়। অর্থাৎ তার অর্থ হলো মানে বেদাতি তাওবাই করে না, কারণ সে তো মনে করতেছে ভালো কাজ করছে, সে তাওবা করবে কেন? এই জন্য বেদাতের তাওবা নসিব হয় না। আর সর্বোপরি বেদাতের পরিণতি জাহান্নাম। আর আমলের ক্ষেত্রে বেদাত করলে যেই আমলে বেদাত করা হয় ওই আমলটা বাতিল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো, এমন কাজ করলো যেটা আমি করি না, আমরা করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমরা বলছেন যে লাইসা আলাইহি আমরুনা, আমরা করিনি, আমরা মানে আমি এবং আমার সাহাবীরা করিনি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। তাহলে বোঝা যায় বেদাতের ভয়াবহতা অত্যন্ত কঠোর। এজন্য আমাদেরকে বেদাত থেকে সবসময় দূরে থাকতে হবে, বেদাতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা প্রথম পর্বে সুন্নাহর পরিচিতি এবং বেদাতের পরিচিতি এটা আমরা জানলাম। ইনশাআল্লাহ বাকি 11টি পর্বে আমরা ধারাবাহিকভাবে সুন্নাহ এবং বেদাতের উপরে আলোচনা করব, তখন আরো বিষয়গুলো আমাদের সামনে আরো স্পষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহর অনুসারী হওয়া তৌফিক দান করুন, সকল প্রকার বেদাত থেকে আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে সুন্নাহর মহব্বত
এবং বেদাতের প্রতি ঘৃণা আল্লাহ পাক আমাদের অন্তরে সৃষ্টি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কালবে সালিম হওয়ার অধিকার আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক রোড টু সাকসেসের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।